আমি কি আমনের পথ আটকাইয়ে রাখছি বড় ভাই? আমার কথার জবাব পাইলে আমনের আমি সালাম দিয়ে চলে যাম। এই তোর কথা আমি কি জবাব দেবো রে বাটপার? একদম গুলি করে দেবো কিন্তু একদম ঠাস। আপনি কিন্তু আমারে বারবার আপত্তিকর শব্দ নিক্ষেপ করতে আছেন। এতক্ষণ তো শব্দ নিক্ষেপ করেছি, এরপর বেশি কথা বলি পরে ডাইরেক্ট গুলি নিক্ষেপ করব। তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমাকে ফোন করে হুমকি দিস? তোকে তো দেখা মাত্র গুলি করা উচিত ছিল রে আমার। যা এখান থেকে, সর। যেইটা পারবেন না এইটা কইয়া লাভ আছে? আপনারে কি আমি মন্দ কিছু কইছি? আপনারে আমি শান্তি প্রস্তাব দিছি। আমি জানতে চাই আপনার উত্তর, অথচ বিষয়টারে আপনি জটিল করিয়ে তুলতে আছেন। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন জুয়েল ভাই। আপনি সারেক ফোনে এই ধরনের কথা কবের পারেন না। এটা কিন্তু একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এই চুপ করো। আমি চাকর বাকরের কথা হলে তার লোটা গরম হয়ে যায়। তুমি চুপ থাও। ওই ওই চাকর ভাই কিটা রে? চাকর বাকর কিটা? তুই আমাক চাকর করছু? আমি সারের বডিগার্ড, আর তুই আমার সামনে খাড়ায় আমার সারে তুই হাবি দেবী কথা করছু, বেয়াদবি করতেছু। তুই কি মনে করছু আমি খাড়ায় খাড়ায় দেখবো? তোর এত বড় সাহস, তুই ফোনে সারে হুমকি দিস? ভালোই ভালোই, তুই সারের কথা শুনে এখান থেকে সরে যা। সরে খাড়া কইলাম। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। রে বগুয়ার ভোট, তুই কি অবস্থা? কি তুই তো আমার ইয়ে ব্যবহার করো? তুই করে কব নাকি আপনি করে কব? আপনি করে কথা কর মতো সম্মান তুই রাইছিস? টোকাই কোনে কার এত বড় সাহস? ও আমাকে বড় পাক উঠে নিয়ে যাবি, হুমকি দেয়। তুললে তো সত্যি সত্যি লইয়ে যাবো, কিন্তু এর আগে তোর লাগে একটু রফা দফা করার আছে। কি আমার দুরস্ত করবি তুই? খাড়া করে দেখাই দিছি তোরে, আমি সাইজ করতেছি। খাড়া স্যার, বন্দুকটা দেন, বন্দুকটা দেন স্যার। আমি ওর পাশা হাড় একদম বাইরে একদম ভেঙে ফেলবো। এই খবরদার, মারজি হালামু কিন্তু, মারজি হালামু। তুই আমাকে মারবি কেন রে বেটা? তুই বাইরে থাকি তো মারবি। দাঁড়া তোরে আমি আজকে ওই ওই বাদ খারাপ খারাপ বেটা। ওই পালাস কে রে? সাবাস বাদশা, সাবাস।
আমার ফোন দিচ্ছে কিসের জন্য? এই ফোন তুললি পরে তো আমার আবার সেই কথা কবে, আমি আবার ফিট হয়ে যাবেনি। আমার যদি ফোন না ধরি তারই পরে তো তুই তো কি রাগ করবে রে। কি রে টগর, কি হয়েছে তোর বাড়ি? তুই কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ, কি হয়েছে? তো কিরা ফোন দিচ্ছে রে? হ্যাঁ, কত ওই সন্ত্রাসীটাকে তোকে ফোন দিয়ে হুমকি দামকি দিচ্ছে নাকি? আমার কোন সন্ত্রাসী কল দিচ্ছে না বাবু। কিরা কল দিচ্ছে? তো কিরা কল দিচ্ছে? তুই তো আবার তোকে কল দিচ্ছে দেখে তুই কাঁদতেছিস কিসের জন্য? ভাবি কল ধরার পরে আমাকে আবার যদি সেম কথা কয় এই জন্য আমি না ফোনটা ধরতেছি না। যে তোকে যে বিয়ের প্রস্তাব দিছিল, ফিট খাই যাওয়ার ভয় ধরতেছিস না? কি করবো কদিনই তোর আমার ধর ক্ষতি ছিল না, কথাটা স্টেট করলো আর আমাকে ডেকে নিয়েছে, দেখলো আমি ফিট হয়ে গেছি। পুরোপুরি তো শেষ করবার পারিনি তুতা, এখন মনে হচ্ছে বিস্তারিত করার জন্য আমার প্রতি আমি এখন কি করবো ভাবি কদিনই কিভাবে জবাব দেবো, আমাকে একটা কথা কয়ে দাও। এখন একটা মেয়ে তোমার বিয়ের প্রস্তাব দিলে তুমি যদি ফিট খায় যাও, তাহলে আমি তোমাকে আর কি করতে পারি? তোমার যদি আমি কোনো কিছু কই, তুমি যদি সেটা শুনে ফিট খায় যাও। না না, তোমার কথা শুনে আমি ফিট খাবো না, তুমি আমাকে বুদ্ধি দিয়ে দাও আমি কিরাম করে জবাব দেবো। শোনো, আমার তো আর কেউ নেই বর্ষার জায়গা, তুমি শুধু একমাত্র। তাই? হ্যাঁ সচ্চাও? হ্যাঁ। আমার মনে কয় কি, হ্যাঁ। তুতা যেহেতু তোমার নিজে থেকে বিয়ের প্রস্তাব দিছে, হ্যাঁ। তুমি তুতা বিয়েটা করে ফেলো। সর্বনাশা ভাবি ছাড়া আর তুই কিছু করতেই পারবো না তোমাকে, এটা কিরাম করে বুদ্ধি দিচ্ছ? হ্যাঁ? ভালো বুদ্ধি দিচ্ছি। আমি যদি তুতাকে বিয়ের কথা কই, বড় ভাই জানলেই পরে আমাকে তো ঠাস করে গুড়ি করে বাড়ি ফেলবে। আমি বুঝে গেছি আমার গলায় রশি দিয়ে ভর্তি হবে। তাই নাকি? গলায় রশি দিয়ে মরবে তুমি? একটা মেয়ে তোমার বিয়ের প্রস্তাব দিলে তুমি ফিট খায় যাও, গলায় রশি নেওয়ার সাহস হবে তোমার? গলায় রশি নিয়ে মরা কিন্তু বিরাট সাহসের ব্যাপারটা। আমার মনে হয় না তুমি পারবা। দেখো, তোমার ইচ্ছে, তুমি যদি চাও গলায় রশি নিয়ে মরতে, সেটা তোমার ব্যাপার। তোমার ভাইয়ের তাড়াতাড়ি চলে আসলে কোনো তাকে জিডি করে আসার কথা চাকমার বাজারতে। রাস্তায় আবার কোনো ভেজাল বাদালও কিনা কেটেছে, আমি দেখে আসি। ওরে নিষ্ঠুর রে, পৃথিবী থেকে মায়া দেওয়া উঠে গেছি রে। এত করে কলাম যে আমি গলায় রশি দিয়ে মরে দেবো, আর সে আমার সাপোর্ট দিয়ে গেছে। এবার আমার আপন রইল না। রাখিস না। সাবাস বাচ্চা, সাবাস। আজকে তুমি যে অ্যাকশনটা দেখাইলে আমি তোমার জন্য গর্ববোধ করতেছি। আমি ভবিষ্যতেও চাই তুমি এই ধরনের বীরত্বপূর্ণ আচরণ করবে সব সময় সব সময়। আমার এখন মনে হচ্ছে কি আমার জানো, মনে হচ্ছে যে আমি একটা সোনার মেডেল কিনে ওই গলায় নিজে হাতে পরা দেই। সাবাস সাবাস বাচ্চা। তোমার ফেরত চলে আসলে কেন? কি হয়েছে? হ্যাঁ বাচ্চা, ঘটনা কি? ঘটনা কি শুনবে? বাদশা আজকে যে অ্যাকশন দেখাইছে, বাদশা বাদশার মতো কাম করেছে। শোনো, ওই যে মেলা দিন আগে একটা সিনেমা দেখেছিলাম শাহরুখ খানের, সেই শাহরুখ খানের সিনেমার মধ্যে এই সিনেমার ভিতর শাহরুখ খানের নাম ছিল বাদশা। আজকে আমাদের সেই বাদশা, সেই শাহরুখ খানের সেই সেই চরিত্র, সেই বাদশার মতো অ্যাকশন দেখা দিচ্ছে। সাবাস বাদশা। ঘটনা কি ঘটেছে আমাকে কও তো? রাস্তার মধ্যে কি কোনো ভেজাল হয়েছে নাকি? অবশ্যই ভেজাল, চূড়ান্ত রকমের ভেজাল। আক্রমণ, সন্ত্রাসী আক্রমণ ঘটেছে। কি করছু? সন্ত্রাসী আক্রমণ? কিটা করলো আক্রমণ? ওই বিশ্বাসে ভাসতে? ঠিকই ধরেছ আম্মা, বিশ্বাসের ভাইস্তি ছাড়া আমার বন্দুকের সামনে এসে খাড়া হয় কার এত বড় বুকের পাটা? আমাকে করলো কি, রাস্তার ভিতরে ব্যারিকেড দিয়ে দিল। ব্যারিকেড দেওয়ার পর সেই স্টুপিড মানে উল্টে পাল্টা অকথ্য ভাষা গালাগালি করা শুরু করলো। ঠিক তখনই বাদশা পিছন থেকে এইরকম একটা অ্যাকশন করে সামনে গিয়ে খাড়াইছে। ভয়ে ওই বিশ্বাসের ভাইস্তি দৌড়ে পলাইছে, মানে জান নিয়ে দৌড়ে পলাইছে। আমার বাদশা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও মা, তাই নাকি? কে
তুই না কইছু বাচ্চা ভীতু, সে কোনো অ্যাকশন নেয় না, তোর অর্ডার মতন চলে না, তাহলে হঠাৎ করে তার এমন সাহস কিরম করে পাইলো? স্যারের এই কথাটা ঠিক না আম্মা ম্যাডাম, আমি মোটো ভীতু মানুষ না। আর আপনি কোন আমার ব্যাকগ্রাউন্ড কি সে কথা কয় ভীতু মানুষকে ডাকাতি করতে পারে? আসলে হয়েছে কি আম্মা ম্যাডাম, আমি সবসময় চেষ্টা করি যে আইনের মধ্যে থাইকা কাজ করবেন। আজকে ওই স্যাংরা আইনের সব সীমা লঙ্ঘন করে ফেলাইছে, আমার ধৈর্যের বাঁধ একবার ভেঙে ফেলাইছে। আপনি কি তা গুলি করে দিয়েছেন বাদশা ভাই? কি করছেন আপা? ওই সব টোকা এক মারার জন্য গুলি নষ্ট করব আমি? গুলি করে মারলে তো গুলির অবচয় হবি। আমি করছি কি জানেন, এই বন্দুকের বাট দিয়ে ওরে সাইড বেড়ে গেছিলাম। ও যদি পলায় না গেল নি, ওর মাজা মাজা ভেঙে গেল নি একবারে। কত বড় সাহস কোন, রাস্তায় খাড়া স্যারের সাথে বেয়াদবি শুরু করছে। ব্যারিকেড দিয়ে কয় কি, আমার কাছকে ওয়াদা দিয়ে যাও যে তোমার বোনের আমি বিয়ে করব। এর কোনো কথা কোন দেখি? কিন্তু সেটা না হয় বুঝলাম, ও পলায় চলে গেছে, কিন্তু তোমরা জিডিটা না করে ফেরত আসলে কিসের জন্য? না মাই লাভ, এখন আর ওই থানায় জিডি করার দরকার নাই। আমার ওই বিশেষের ভাইতে জীবনে কোনো দিন আমাদের সামনে আর খারাপ হই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমরা যদি জিডি করি তাহলে পরে তো পুলিশ এসে আমাদের বাড়িটা পাহারা দিবি, সেটা একটা আমাদের পার্সোনাল একটা তোমার ঝামেলা হয়ে যাবি। আমরা নিজেরা নিজে করে যা যা করার করণীয় আমরা সেটা করবো, যেটা বাচ্চা আজকে শুরু করেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার মনে হয় জিডিটা করা তোমাদের উচিত ছিল। এই স্যাংরাজদার স্বভাব, ও এত সহজে চম্পার পিছন ছাড়বে বলে আমার মনে হয় না। দেখো দুদিন পর পর এসে আবার একটা না একটা ডিস্টার্ব করবে। করুক ডিস্টার্ব, আসুক ডিস্টার্ব করবে। এবার তো বাচ্চার হাতে অক্ষত কোমর নিয়ে চলে যাবে পারিছে, এরপর আর সে সুস্থ অবস্থায় যাবে পারবি না। তার কোমর, মাজা, পাও, ঠ্যাং, হাত পা সবকিছু ভাঙিয়ে একদম মানে নুলিয়ে করে তারপর পাঠিয়ে নেবি, তাই না? আম্মা, তোমরা যদি এই ঘটনার সচক্ষে দেখতে, আমার সাথে তোমরা একমত হইতে যে ও কি করেছে, কি কামটা করেছে, সাবাস বাচ্চা সাবাস। বড় ভাই, কারো কিচ্ছু করা লাগবে না। সে যদি আবার আসে আমার সামনে পড়লেই মারা পড়েছে। বড় ভাই, তুই খালি আমাকে বন্দুকটা দিস, আমি ওকে খুন কইরে দরকার পড়লে জেলে পয়সা মন। সাবাস সাবাস বোন, দেখিস আম্মা তোমার মেয়ে কত সাহসী। তোমার ছোট বেটা যদি এরকম একটু সাহস আমার বোনের মতো থাকতো, তাহলে পরে আমাকে এত বিপদে পড়া লাগে? তোমার ছোট বেটা কও এই ছোট বোনের পাও দিয়ে পানি খাক। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস কোলে আর বস ভাই, বসের তো কোনো খোঁজ খবরই রাখতেছ না। তোমার তো দর্শন পয় ভার রবিন। কি কোন বস, আসলে খুবই ঝামেলার মধ্যে যাচ্ছে। মানে আচ্ছা, কিছু তো আপনার নলেজে থাকার কথা বস, খুব দৌড়াদৌড়ির উপর যাচ্ছে। সেটাই তো স্বাভাবিক, একটু ব্যস্ততা তো যাবেই। তুমি বিশ্বাস বাড়ির গুরুত্বপূর্ণ জামাই হয়ে গেছো, আমরা তো মূল্যহীন। কি করছেন বস, আপনি যদি মূল্যহীন হন তাহলে তো আমার তো কোনো অস্তিত্বই থাকে না এই বাড়ির। একের পর এক উটকো ঝামেলা এসে জুটতেছে। মনে করেন যখনই সব ঝামেলা মিটিয়ে একটু রিল্যাক্স হবো ভাবলাম, ঠিক তখনই আমাকে শাশুড়ি আম্মা আমার কাঁধের উপর একটা গুরু দায়িত্ব চাপাই দিল। শাশুড়ি আবার কি দায়িত্ব দিল তোমাকে? আমাকে শ্বশুর সাহেবের অতীত প্রেম কাহিনী তদন্ত করার দায়িত্ব দেয়নি তো তোমাকে? না না বস, এই ধরনের কিছু না। যদিও কারো কাছে প্রকাশ করতে নিষেধ করেছে, কিন্তু আপনি তো আমার বস, আপনার কাছে বিষয়টা তো আমার মানে ক্লিয়ার করে করতে হবে এবং আপনার কাছে পরামর্শ নিয়ে আমার তুলতে হবে। গোপনীয় বিষয় নাকি রবি? না, বিষয়টা আমার কাছে তো গোপনীয় বলে মনে হচ্ছে না। আমার শাশুড়ি আম্মা চাচ্ছে জুয়েল ভাইয়ের সাথে তুতা আপার বিয়ে দিবি, আর এই বিষয় নিয়ে জুয়েল ভাইয়ের মতামত কি সেটা
জুয়েল ভাইয়ের কাছ থেকে রেজাল্ট নিয়ে আম্মাকে জানাইতে হবে। দেখলে তো একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে। যখনই তুমি বলেছো যে প্রকাশ করা যাবে না, তখনই আমি বিষয়টা আঁচ করতে পেরেছিলাম। ষড়যন্ত্র বুঝলাম না তো বস, কি রে ষড়যন্ত্র? বোঝার মতো ক্ষমতা না থাকাটাই স্বাভাবিক। নতুন জামাই হয়েছো, শাশুড়ি একটা কথা বললেই করার জন্য লাফিয়ে পড়ো, মুগ্ধ হয়ে যাও, তাই নেই? এটা যে আমাকে গুরুত্বহীন করে দেওয়ার সুপরিকল্পিত একটা পরিকল্পনা, সেটা বুঝতে হলে মাথায় ব্রেন থাকতে হয়, গিরু থাকতে হয়। রে খোদা, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কি জানেন, যে আমার মাথায় ঘিলো আসলে একটু কম আছে। বস, আপনি বিষয়টা ক্লিয়ার করে আমাকে একটু বুঝিয়ে কন তো। একে তো আত্মীয়, তার উপর জুয়েল আবার মাস্তান। তো তার সাথে যদি জুয়েলের বিয়ে হয়, তাহলে পরে বিশ্বাস বাড়িতে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সবকিছু তার কন্ট্রোলে চলে যাবে। আমি নিশ্চিত এটা শাশুড়ির প্ল্যান না, উপরের লেভেল থেকে পরিকল্পনা করা হয়েছে। শোনো, এই ফাঁদে তুমি আর আমি যদি পা দেই, তাহলে পরে আমরা ভ্যানিশ হয়ে যাব, কোনো অস্তিত্ব থাকবি না। একেবারে সাইপে যাও বিষয়টা, বুঝতে পারিস? বস, এই জন্যই আমি আপনার বস, মানে তার হাতটা একটু মাথা পাত দেন। না, মাথা লাগবি না, ব্রেনটা খাটাও, ব্রেনটা। সেটাই তো। আমরা করছি। এই জুয়েল ভাই, তুমি আমাদের গ্রামের মধ্যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে কিসের জন্য কত? মতি, মন মেজাজ অত্যন্ত খারাপ আছে। তুই এই জায়গায় দিয়ে চলে যা, তোর সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছে আমার নাই। তোমার ইচ্ছে না থাকলে কথা তো তোমার কয় লাগবে। তুমি আমাদের গ্রামের মধ্যে যা খুশি তাই করবা, পরিবেশ নষ্ট করবা, আর সেটা তো আমরা চুপচাপ মাইনে নিতে পারি না, তাই না? বড় পরিবেশবাদী হয়ে গেছো মতি, না? বড় পরিবেশবাদী হয়ে গেছো। যখন আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তখন তোমার এই পরিবেশবাদী কোথায় ছিল মতি? গুলিটা তো খাইছো তুমি তোমার নিজের দোষেই। তুমি যা মন তাই করে যাচ্ছ, আর সেটা ধারাবাহিকতা এখনো কিন্তু ধরে রাখিছো। বাহ মতি, বাহ! তোরে চিনলাম, তুই কত বড় একটা পাজির বাচ্চা। তুই যে কথাটা বললি, সর্দার বাড়ির মানুষ আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলো, অথচ তুই সেই বিষয়টা আমার উপরে চাপাই দিতেছো। ঠিক আছে, আমি চাচার দ্বারে যাইয়া কইতেছি যে তুই এই সমস্ত কথা আমারে বলতে আছো। যাও গা, কোনো অসুবিধা নাই, তোমার যা খুশি তাই যা কও গা। আমিও কিন্তু জানি, আমিও সব যা কয়া দেবো না। তুমি কিসের জন্য একটা মেয়ে একের পর এক অপহরণ করার হুমকি দিয়ে চলিছো? সে কথার জবাব কি আমি তোরে দিমু রে মতি? অবশ্যই তোমাকে দেয়া লাগবি। তুমি বিশ্বাস বাড়ির থেকে বিশ্বাস বাড়ির মান সম্মান নষ্ট করবা, সেটা তো আমরা হতে দিতে পারি না। আজকেও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যায় তারা খায় চলে আইসো, আইসো না? মতি, আমার বিষয় আমারে বুঝতে দে। তোমার বিষয় তোমারে বুঝলি তো হচ্ছে না, কারণ তুমি এখন এই বিশ্বের বাড়িতে থাকো। আমাদের গ্রামের একটা মান সম্মান আছে। দেখো, সর্দার বাড়ির সাথে আমাদের দ্বন্দ্ব আছে ঠিকই, কিন্তু সেটা আমরা রাজনৈতিকভাবে সমাধান করি। কিন্তু আজ পর্যন্ত কোনো মিয়া অপহরণ করার হুমকি আমরা দেই নাই, কল্পনাও করতে পারি না। কল্পনা করা না করায় সেটা তোর কোনো বিষয় না, সেটা একান্ত আমার বিষয়। আমার বিষয় তোর নাক না গলাইলেও চলবে মতি। ওর লগে আমি একদিন সংসার করলেও করবো, তারপর দরকার আমি যাবজ্জীবন জেল খাটবো। এই জুয়েল চাংলা তো সুবিধার না, তার কাছে তো জুয়েল একেবারে পারফেক্ট এবং চমৎকার এক্সিলেন্ট পাত্র। আগারে বয়সের পার্থক্য কি আপনার আর আমার বয়সের পার্থক্যের চেয়ে বেশি? হ্যাঁ, সে করছে এটা নাকি তার চ্যালেঞ্জ? হঠাৎ করে আজকের কেন তুমি আমারে নিতে আসলা? ওই চ্যাংড়ার মৃত্যু হবে আমার হাতে। বন্দুক দাও, আমি এক ডাইরেক্ট গুলি করে মারি ফেলা দেবো। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।